বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত আনন্দ মিছিলে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ ও আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। সংগ্রামী সাথী, আপনারা সকলেই জানেন 25 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কলিজার টুকরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা, আমাদের বাংলাদেশের তরুণ সমাজের অহংকার, আমাদের বাংলাদেশের সকল শ্রেণীর অহংকার, বাংলাদেশের সর্বোচ্চ ভালোবাসার পাত্র দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে। দেশ নায়ক জনাব তারেক রহমান সম্বন্ধে যদি সংক্ষেপে বলি, বাংলাদেশের ইতিহাসে যে পরিবার এমন একটি পরিবার বাংলাদেশের প্রতিটি দুর্যোগে এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের হাত ধরেছিল। বন্ধুরা আমার, 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে 1 নাম্বার সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মুক্তিযুদ্ধের সুবিধার্থে সেক্টর ভাগ করে দেওয়ার পরে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 11 নম্বর সেক্টরের দায়িত্ব নিয়েছিলেন। তারপরে দেশ স্বাধীনের বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বৈর শাসন কায়েম করে তখন বাংলাদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে কিন্তু প্রতিহত করে তারপরে এই বেহাল বাংলাদেশকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বারা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে তাকে হত্যা করার পরে তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের 18 কোটি মানুষ বারবার নির্বাচিত করে এই দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন। সংগ্রামীর সাথে এই বাংলাদেশে কয়েকটি সরকার দেখা গেছে, প্রত্যেকটি সরকার পতনের পরে দেশ থেকে পালিয়ে যায়, কিন্তু জিয়া পরিবার কোনদিন পালিয়ে যায় না। জিয়া পরিবারের ইতিহাসে দেশ থেকে পালিয়ে যাওয়ার কোন রেকর্ড নাই। শেখ হাসিনাকে দেখা গিয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দেশ থেকে পালিয়ে গিয়েছিল, 1/11 সময় কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আবার এই তো সেদিন 5 আগস্ট দেশ থেকে কিন্তু পালিয়ে গেল, কিন্তু জিয়া পরিবার কোনদিন পালিয়ে গিয়েছিল এই দেশ থেকে? কোনদিন পালিয়ে যায়নি। এই দেশ একমাত্র জিয়া পরিবারের হাতে নিরাপদ। বন্ধুরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটা স্তরের মানুষ তার বক্তব্য এবং তার প্ল্যান সারা বাংলাদেশের সকল মানুষের কাছে প্রশংসিত। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি ও বিএনপি সকল অঙ্গ সংগঠন ব্যাপক অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমাদের দিয়ে চাইলেই কেউ ওই ছাত্রলীগের মতো ভুল করাতে পারবে না। কারণ আমরা দীর্ঘ 16 বছর মাথার ঘাম পায়ে ফেলে বন্দুকের দলের সামনে দাঁড়িয়ে বুকের তাজা রক্তের বিনিময়ে এই স্বৈরাচার খুনি হাসিনার পতন আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছি। আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছি। আমরা বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন করার জন্য জেল খেটেছি। আমরা বাংলাদেশের মানুষের 5টি মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ দাপিয়ে বেরিয়েছি। এই জন্য আমাদের দ্বারা কখনোই যেন ভুল না হয়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, আমাদের যারা দেশের যত সাধারণ জনগণ মানুষ রয়েছে তাদের সেবা করাই আমাদের দায়িত্ব। আমাদের ভিতরে যেন কোনো অহংকার না আসে।
আমরা সবাই যার যার এলাকায় নেতা হয়ে নয়, তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা যার যার এলাকার সন্তান হিসাবে থাকবো। আমরা কখনো নেতা সাজবো না। যারা নেতা সেজেছিল তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিন এই দেশ থেকে পালায়নি, পালিয়ে যাবেও না। বাংলাদেশের জনগণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রেখেছে। বন্ধুরা আমার, তারেক রহমান এমন একজন নেতা, তারেক রহমানের মতো নেতৃত্ব সৃষ্টি হতে গেলে অবশ্যই তার বাবাকে এই একটি দেশের স্বাধীনতার ঘোষক হতে হবে। তারেক রহমানের মতো নেতৃত্ব সৃষ্টি হতে গেলে অবশ্যই তার বাবাকে দেশের স্বার্থে জীবন দিতে হবে। বন্ধুরা আমার, তারেক রহমানের মতো অভিজ্ঞ নেতৃত্ব তৈরি হতে গেলে অবশ্যই তার মাকে একটি দেশ 3 বার পরিচালনা করতে হবে। বন্ধুরা আমার, তারেক রহমানের মতো অভিজ্ঞ নেতৃত্ব তৈরি হতে চাইলে অবশ্যই তাকে ব্যাপক নির্যাতনের শিকার হয়ে তার মায়ের কাছ থেকে দূরে সরে থাকতে বাধ্য হতে হবে। বন্ধুরা আমার, নেতৃত্ব তৈরি হতে গেলে জীবন দিতে হবে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা একজন অভিজ্ঞ নেতা পেয়েছি এবং আমাদেরও ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আমরা কখনোই ভুল করবো না। দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা চলবো এবং ছাত্র দলের সকল কর্মসূচি আমরা সুশৃঙ্খল ভাবে আমরা পালন করবো। ইনশাআল্লাহ নাকি আমরা সবাই অভিজ্ঞতা নাকি আমাদের দ্বারা কি কোনো ভুল হবে না? কোনোদিন ভুল হবে না। আমাদের দ্বারা যেন সবাই যেন সন্তুষ্ট থাকে। আমি আর কথা বাড়াবো না। আমরা যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখে আসবেন, ঢাকার রাজপথে কোটি কোটি মানুষের জনসমাগম হবে। আমরা মানিকগঞ্জ জেলায় থেকে সর্বোচ্চ সংখ্যক আমরা নেতাকর্মী নিয়ে এবং সাধারণ মানুষ নিয়ে আমরা ঢাকার রাজপথে উপস্থিত হব। ইনশাআল্লাহ নাকি আপনাদের সকলের প্রতি শুভকামনা করে আরেকটি বিষয় হচ্ছে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা সকলে জানেন তিনি যে 31 দফা দিয়েছেন, যদি বিএনপি সরকার গঠন করে 31টি দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে প্রাইমারি লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমাদের কিন্তু 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফা যারা পড়েছে, যারা জেনেছে, তারা দেখেছে যে তারেক রহমানের ভিতরে কত প্রতিভা। এইরকম রোডম্যাপ, এইরকম পরিকল্পনা পৃথিবীর ইতিহাসে তারেক রহমান ছাড়া আর কেউ করতে পারে নাই। বন্ধুরা, তারেক রহমান দেশে এসে যখন সারা জেলা চষে বেড়াবেন, সারা জেলায় যখন সকল মানুষের কাছে পৌঁছে এই বার্তাগুলো পৌঁছাবেন, ইনশাআল্লাহ আমাদের নেতার নেতৃত্বে আগামীতে বিপুল ভোটে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের প্রতি শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, দেশ নায়ক ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় অভিভাবক আফরোজা খান রীতা আপা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।